আসসালামু আলাইকুম, স্টাডিংকে আপনাকে স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখছিলাম কিভাবে আমরা এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েটা ইমপ্লিমেন্ট করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে এটা সার্ভারে রান করতে পারি সেটা দেখছি। তো আজকে আমরা দেখব আমরা এসএসএল কমার্সের ডাটাগুলো কিভাবে ডায়নামিক করতে পারি। কিরকম দেখেন, ডায়নামিক বলতে আমি কি বুঝেছি এখানে। ডায়নামিক বলতে আমার এখানে আমার কার্টের মধ্যে, এই কার্টের মধ্যে আমার যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলা প্রোডাক্টের যে ভ্যালু হবে ওই ভ্যালুটা আমার এখানে টোটাল শো করবে। শো করার পরে আমার এই ভ্যালুটাই আমি কি করব, যখন কন্টিনিউ টু চেক আউট হোস্টেডে ক্লিক করব তখন আমার এই 1300 এই ভ্যালুটাই, ঠিক আছে, এই ভ্যালুটাই আমার কি হবে, পেমেন্ট করতে হবে। এইরকম আমরা একটা ডাইনামিক ভাবে এখন এই এসএসএল কমার্সটা তৈরি করব, ঠিক আছে। তো আগে আমাদের কি রকম হতো, আগে আমাদের হতো এখানে যতই ভ্যালু থাকুক আমাদের এটা কি হতো, যখন আমরা চেক আউট করতাম, দেখেন যখন আমরা চেক আউট করতাম এই মোবাইল ব্যাংকিং এ, ধরুন আমি বিকাশে দিছি, তখন আমাদের এখানে থাকতো কত, 10, ঠিক আছে, এখানে 10 থাকতো। ওই 10টা কিন্তু আমাদের ডাইনামিক ভ্যালু না, এটা ছিল কি একটা স্ট্যাটিক ভ্যালু, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা, এখানে আমাদের যে ভ্যালুটা থাকবে ঠিক এই ভ্যালুটাই, এবং কি আমরা যে নাম দিব, মোবাইল নাম্বার দিব, ইমেল দিব, এভাবে অ্যাড্রেস দিব, সবগুলো ভ্যালুই আমাদের ডাটাবেসে কি থাকবে, ডাইনামিক ভাবে জমা হবে। অর্থাৎ আমরা ফর্মের মধ্যে যে ভ্যালু দিব ঠিক একই ভ্যালুটা আমাদের কোথায় জমা হবে, ফর্মের মধ্যে জমা হবে, ঠিক আছে। এই জিনিসটাই আমরা করব। তো আমার ইউআরএলটা এখানে আমি পেমেন্ট 1 দিচ্ছি কেন, দেখেন আমি এখানে কি দিছি, এখানে আমি পেমেন্ট 1 দিছি, এই জন্য আমি এখানে পেমেন্ট 1 দিছি। অর্থাৎ আমি হোস্টেড চেকআউটের মাধ্যমে কি করতেছি, এই ভ্যালুটাকে অর্থাৎ পেমেন্টটা করতেছি। এই জন্য আমি এখানে আমার এখানের যে কি আছে, ইউআরএলটা আছে, আমি সেই ইউআরএলটা দিয়ে এখানে ট্রাই করছি, কাজ করছি, ঠিক আছে। তো এটা করার জন্য আমি কি করব, আমি প্রথমেই যেহেতু আমি এখানে একবার করছি, তো আমি এখানে কাজ করব না, আমি আপনাদেরকে একদম ফ্রেশ একটা প্রজেক্টের মধ্যে এটা দেখাবো, ঠিক আছে। তো আমি এটা প্রথমে কি করে দিই, কাটি দিই, কাটি দেওয়ার পরে আমি কি করব, এটাও কাটি দিব, ঠিক আছে। কাটি দেওয়ার পরে আমি আমার যে ফ্রেশ প্রজেক্ট আছে আমি সেটা ওপেন করতেছি। এটা হচ্ছে আমাদের ফ্রেশ প্রজেক্ট। দেখেন আমি যদি এটা ওপেন করি, বেস করে ওপেন করলাম, তো প্রথমে আমি এটা কি করব, আমার সার্ভারে রান করব। তো আমি সার্ভারে রান করার পূর্বে আমি দেখিনি আমার ইএনবি ফাইলের আমার ডাটাবেজের নামটা কি আছে, ঠিক আছে। তো আমার ডাটাবেজের নামটা হচ্ছে, দেখেন এই যে পেমেন্ট 1, ঠিক আছে। তার মানে আমি আমার ডাটাবেজে এটাকে কি পাবো, এই যে আপনারা দেখেন এই পেমেন্ট 1। তো আমি এটা আমার ডাটাবেজে আমি কি কি নামে একটা ডাটাবেজ পাবো, পেমেন্ট 1 নামে, ঠিক আছে। তো আমি প্রথমে এটা কি করি, আমি সার্ভারটা এটা রান করে ফেলি। তো আপনারা যদি কেউ এই এসএসএল কমান্ডসটা ইমপ্লিমেন্ট বা সেটিং না করতে পারেন তাহলে আমার যে আগের ফার্স্ট ভিডিও আছে ওই ভিডিওটা দেখবেন। আর এটা হচ্ছে নেক্সট ভিডিও, অর্থাৎ দ্বিতীয় ভিডিও। এখানে আমি কি করছি, এসএসএল কমান্ডসটাকে ডায়নামিক করছি, ঠিক আছে, বা ডায়নামিক করতে যাইতেছি। তো আমি যখন এটাকে রান করব, দেখেন এটা রান হচ্ছে, এই যে এখানে রান হচ্ছে। তো আমি দেখেন আমার এখানে আমার রাউটের নাম কি, যদি আমি রাউটে আসি, দেখেন এই যে পেমেন্ট, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পেমেন্ট, আমাদের নতুন প্রজেক্ট করতে সেটা হচ্ছে পেমেন্টের মধ্যে আমরা ক্লিক করব। ওকে, এ দেখেন আমাদের এটা চলে আসছে, এটা হচ্ছে কি কন্টিনিউ টু চেক আউট হোস্টেড, ঠিক আছে। এখানে 1200 টাকা। দেখেন আমি যদি এখন যদি কি করি, এগুলো যদি আমি ফিল করি, যদি এখন ক্লিক করি, দেখেন এখানে আমার কি আসতেছে, এই দেখেন এই স্ট্যাটিক ভ্যালুটা আছে, ঠিক আছে। কিন্তু অথচ আমার এখানে ছিল কত, আমার এখানে ছিল 1200 টাকা। তো আমরা এখন এই জিনিসটাই করব, আমাদের এই ফর্ম থেকে যে ভ্যালুগুলো যাবে সেগুলো ডাইনামিক হবে। একই সাথে আমাদের এই টোটাল যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই আমাদের কি কোথায় দেখাবে, এই ভ্যালুটাই আমাদের দেখাবে এই যে এখানে, ঠিক আছে। তখন আর এই 10 দেখাবে না, আমাদের কার্ডের যে ভ্যালু আছে এই ভ্যালুটা এখানে দেখাবে। তো এটা করার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে আমার এই
আমার প্রজেক্টে চলে আসবো। তো দেখেন এখানে কিন্তু আমার যে পেমেন্ট গেটওয়েটা কাজ করতেছে সেটা হচ্ছে এই রাউট দ্বারা কাজ করতেছে, ঠিক আছে। আমি কিন্তু এই রাউটে কাজ করতেছি না। তো আমি প্রথমে কি করি, এই রাউটটা কমেন্ট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি কি করছি, এখানে এই পেমেন্ট ওয়ান নামক যে, এখানে কিন্তু পেমেন্ট ওয়ান থাকে না, ঠিক আছে, অন্য নাম থাকে, এটার নামটা আমি নিজে দিচ্ছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে যে কোনো নামই দিতে পারেন, তবে আমরা যেহেতু পেমেন্ট নিয়ে কাজ করতেছি আমরা এখানে পেমেন্ট ওয়ান বা পেমেন্ট টু রাখতে পারি, ঠিক আছে। আপনি আপনার মতো করে যে কোনো নাম রাখতে পারেন। তো এখন বলতে পারেন যে আমি এখানে কাজ না করে এখানে কেন করতেছি, ঠিক আছে। তো আমি এখানে এই জন্য করতেছি কারণ এটা আমাদের ফর্ম থেকে আমরা ডাটা নিতে পারবো, আর এটাও কিন্তু ফর্ম থেকে নেওয়া যাবে, তবে এটা হচ্ছে অ্যাজেক্স এর মাধ্যমে কাজ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু কঠিন না, মানে বলতে পারেন যে সহজেই, যারা আপনি যদি অ্যাজেক্স ভালো বুঝেন তাহলে আপনি এটা দিয়ে করতে পারেন। তবে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ফর্মের মাধ্যমে, এটার মাধ্যমে, ঠিক আছে। তো দেখেন, তার মানে আমি কি করছি এখানে, যখন আমি পেমেন্টে করছি তার মানে আমি এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন, আমি যখন এটা নিয়ে কাজ করতেছি তাহলে আমার এই রাউটটা কোন কন্ট্রোলে কাজ করতেছে, এসএসএল কমার্স নামক কন্ট্রোলার, আর কোন ফাংশনে, এক্সাম্পল হোস্ট দ্য চেকআউট, এক্সাম্পল হোস্টেড চেকআউট নামক একটা ফাংশনে। তার মানে আমি যখন এসএসএল কমার্স পেমেন্ট কন্ট্রোলের ভিতরে যাব তখন আমি এক্সাম্পল হোস্ট চেকআউট নামের একটা ফাংশন ওখানে পাবো, ঠিক আছে। আপনারা যারা অবশ্যই লারাভেল সম্পর্কে যারা জানেন তারা এটাও জানেন যে এটা হচ্ছে কন্ট্রোলার, আর কন্ট্রোলারের ভিতরে এটা হচ্ছে একটা ফাংশনের নাম, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখেন এসএসএল কমার্স কন্ট্রোলারে যাই, এটা হচ্ছে কোথায় আছে, এফ, এফ এর ভিতরে কন্ট্রোলার, কন্ট্রোলারের ভিতরে এসএসএল কমার্স কন্ট্রোলার, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি একদম উপরে আসি তাহলে আমাদের কোন ফাংশনটা কাজ করতেছে, যে এক্সাম্পল হোস্টেড চেকআউট, এই ফাংশনটা আমাদের কাজ করতেছে, ঠিক আছে। তো এই ফাংশনটা যখন কাজ করতেছে, এই ফাংশনটা আমাদেরকে রিটার্ন করতেছে কি, এক্সাম্পল হোস্টেড নামক একটা ব্লেড ফাইল। দেখেন বিউ এক্সাম্পল হোস্টেড নামক একটা ব্লেড ফাইল। তো এক্সাম্পল হোস্টেড ডট এক্সাম্পল হোস্টেড এই ব্লেড ফাইলটা কোথায় আছে দেখেন, এই যে ব্লেড ফাইলটা, ঠিক আছে, এই ব্লেড ফাইলটা আমাদের কাজ করতেছে। তো এই ব্লেড ফাইলটা নিয়ে যদি আমি আগে আপনাদেরকে একটু ধারণা দিই, এখানে কি কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে দেখুন এই ডিপটা দিয়ে খেয়াল করেন, এই ডিপটা থেকে কি হয়েছে, এখানে আমাদের যে প্রোডাক্ট নেম 1000, হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কার্ড, ঠিক আছে। এই কোনটা দেখেন, আমরা যদি আউটপুটে যাই, এই যে এই কার্ডটা হচ্ছে আমাদের এই ডিপটা, এই ডিপটা হচ্ছে পুরোটা আমাদের কার্ডের ডিপ। এই দেখেন এই 1200 টাকা, এই টোটাল বিডিটি 1200 টাকা, ঠিক আছে। তো প্রথমে আমি এই যে কার্ডটা আছে এটা নিয়ে একটু কথা বলি। দেখেন এখানে এই যে প্রোডাক্ট নেম, ব্রিফ ডিসক্রিপশন, এরপরে এখানে সেকেন্ড প্রোডাক্ট, এগুলা কিন্তু আপনার ডাইনামিক ভাবে ডাটাবেস থেকে উঠে আসবে কাস্টমারকে দেখানোর জন্য। যেহেতু আমি এখানে জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি আপনি এটা কিভাবে ডাইনামিক করবেন, এটা আমি কিন্তু কোনো ই কমার্স প্রজেক্ট বা ই কমার্স রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করতেছি না, যার কারণে আমি আমার কাছে এরকম কোনো ডাটাবেসও নাই যেখান থেকে আমি ডাটাগুলো তুলে আনে এখানে বসাইতে পারি, ঠিক আছে। এটা সম্পূর্ণই আপনি যখন কাজ করবেন, আপনি যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, ওই প্রজেক্টে যখন আপনি এই এসএসএল কমার্সটা কি করবেন, ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনার ওই রিলেটেড যে আহ, ওই রিলেটেড যে প্রজেক্টটা আছে বা ই কমার্স রিলেটেড যে প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টের মধ্যে অবশ্যই কি থাকবে, প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, টাইটেল থাকবে, ওইগুলা বা কার্টের মধ্যে প্রোডাক্টের নাম, টাইটেল এবং কি থাকবে, কার্টের মোট কত টাকা হয়েছে কার্টে, এটাও এখানে থাকবে বা আপনার ডাটাবেজে থাকবে। ওখান থেকে আপনি তুলে আনি এখানে কি করবেন, বসাই দিবেন, ঠিক আছে। কিভাবে আমরা যেভাবে বসাই আপনারা তো জানেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, এভাবে আমরা কি করি, পিএইচপি এর কোড এখানে বসাইতে পারি, ঠিক আছে। ভিতরে আমরা যা লিখবো সেটা হচ্ছে পিএইচপি এর কোড, ওকে। তো যেহেতু আমাদের কাছে এরকম কোনো ডাটাবেজ নাই, তাহলে আমি এটা যেভাবে আছে এই জিনিসটা সেভাবেই এখন রাখতেছি, ঠিক আছে। অর্থাৎ আমি এটাই বুঝতে চাইতেছি যে আপনার ডাটাবেস থেকে যে প্রোডাক্ট আসবে বা ইউজারের যে যে প্রোডাক্টগুলো ক্রয় করবে,
ওই প্রোডাক্টগুলো যে কার্টের মধ্যে সে রাখবে, ওই কার্টের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এখানে ডাইনামিক ভাবে বসে যাবে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ আপনাকে তুলে আনতে হবে আপনার ডাটাবেস থেকে, এবং এগুলো আপনাকে কোথায় দেখাবে, এখানে দেখাবে, এই 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 কার্টের মধ্যে দেখাবে। ওকে ওকে, এবার আমরা পরবর্তীতে আসি। দেখেন এই এখন আমাদের যে এই ফর্মটা কোনটা, আমাদের যে এই ফর্মটা আছে, এই ফর্মটা কোনটা, এই ফর্মটা হচ্ছে আমাদের এই পরবর্তী, দেখেন এই ফর্মটা। ঠিক আছে, এই যে কল MD8 নামক অর্ডার MD1 এই জিনিসটা আছে, এই ডিপটা আছে, এটা হচ্ছে পুরোটা আমাদের এই এই ফর্মটা। ঠিক আছে, তার মানে আমাদেরকে এই ডাটাগুলো নিতে হবে কি এই ফর্ম থেকে ডাইনামিক ভাবে। তো দেখেন যখন আমি কি করতেছি, এই ফর্মে আসতেছি, এখানে একটা ফর্মটা কোথায় হিট করতেছে, একটা ইউআরএল যেখানে লেখা আছে পে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখেন সবগুলো ফর্মের এই যে অ্যাড্রেস, এরপর অ্যাড্রেস টু, কান্ট্রি সবগুলো এখানে আছে। আর আমি ক্লিক করতেছি কোথায়, আমি ক্লিক করতেছি এই বাটনে, এই দেখেন কন্টিনিউ টু চেক আউট হোস্টেড, আমি এই বাটনে ক্লিক করতেছি। যখন আমি এই বাটনে ক্লিক করতেছি, দেখেন এই বাটনে, ঠিক আছে, এই কন্টিনিউ টু চেক আউট, এই কন্টিনিউ টু চেক আউট এই বাটনে ক্লিক করতেছি, তখন আমার এই ফর্মটা কি হইতেছে, এই ফর্মটা সাবমিট হচ্ছে। এবার কিভাবে সাবমিট হচ্ছে, সাবমিট হচ্ছে একটা ইউআরএল এর মাধ্যমে। কোন ইউআরএল, এই ইউআরএল পে নামক একটা ইউআরএল। ঠিক আছে, তার মানে আমার এই ইউআরএলটা যে আমি এখানে আছে, আমার এই ইউআরএলটা যে এখানে আছে, এই ইউআরএলটা যেহেতু আছে তার মানে একটা রাউটও আছে। তার মানে আমাকে দেখতে হবে এই ইউআরএলটা কোন রাউট নিয়ে কাজ করে, বা কোন রাউট এই ইউআরএলটাকে নিয়ে কাজ করতেছে। তাহলে আমি অবশ্যই আমাকে চলে যেতে হবে কোথায়, রাউটে। আমি চলে আসলাম রাউটে, দেখেন এই যে পে, তার মানে আমার এই রাউটটাই আমার, আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এই রাউটটা কি করতেছে, আমার এই রাউটটা কাজ করতেছে। ঠিক আছে, তার মানে এই রাউটটা আমি কোথায় পাবো, এই রাউটটা আমার কোথায় কাজ করতেছে, পে নামক ইউআরএল এ, অর্থাৎ এই রাউটটা আমার পে নামক ইউআরএল নিয়ে কাজ করতেছে, এবং কন্ট্রোলার ব্যবহার করতেছে এসএসএল কমার্স কন্ট্রোলার। এখানে সবগুলো এসএসএল কমার্স কন্ট্রোলারই ব্যবহার করতেছে। আর কোন ফাংশন নিয়ে কাজ করতেছে, ইন্ডেক্স নামক একটা ফাংশন সে হিট করতেছে, বা ইন্ডেক্স নামক একটা ফাংশন সে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাবো এখন ইন্ডেক্স নামক যে ফাংশন আছে ওই ফাংশনে। তাহলে আমি এসএসএল কমার্সে আসলাম, এই যে দেখেন আমার ইন্ডেক্স নামক এই ফাংশন। ঠিক আছে, তার মানে পুরো ফ্লোটা কিরকম, আমি যখন এখানে হিট করতেছি, হিট করার সাথে সাথে আমার পে নামক একটা ইউআরএল কাজ করতেছে, আর পে নামক একটা রাউট কাজ করতেছে, বা ওই রাউটটা পে নামক ইউআরএল নিয়ে কাজ করতেছে। ওই আর এই রাউটটার মধ্যে যে ফাংশন নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে ইন্ডেক্স, আর এই ইন্ডেক্স যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কোথায় আছে আমার, এই যে এখানে। তার মানে আমি যখন এখানে ফর্মটা সাবমিট করব, সাবমিট করার পর সবগুলো বিল আমি কোথায় পাবো, কোথায় থেকে ধরতে হবে, এখানে এই ইন্ডেক্সের মাধ্যমে যে রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্ট থেকে আমাকে কি করতে হবে, সবগুলো ভ্যালু ধরতে হবে। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন প্রথমে আমাদের এখানে আছে কি টোটাল অ্যামাউন্ট, তার মানে আমার এই টোটাল অ্যামাউন্টটা হবে কোনটা, এই অ্যামাউন্টটা। তো এই অ্যামাউন্টটা যেহেতু হবে, তাহলে আমার দেখেন এখানে যদি আমি আসি এক্সাম্পল হোস্টেড ডট ব্লেড থেকে যদি আমি আসি, এখানে যদি ফর্ম আছে, এখানে কোথাও কিন্তু আমার অ্যামাউন্ট আছে, দেখেন তো টোটাল অ্যামাউন্ট নাই। এখানে শুরু হয়েছে কোত্থেকে, কাস্টমার নেম, এখান থেকে শুরু হয়েছে। তো এখন আমার কাজ কি, তাহলে কি আমি শুধু ফর্ম থেকে যে ভ্যালুগুলো আছে সেগুলোই নিয়ে যাব এখানে, মানে ফর্ম থেকে যে ভ্যালুগুলো দিবে সেগুলো কি আমার ডাটাবেসে জমা হবে, আমি ভ্যালুটা কোথায় পাবো, এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে, আমি তো ইউজারকে এখানে দেখাই দিচ্ছি যে তার তার টাকা হচ্ছে এত টাকা তাকে পে করতে হবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমি এখানে আর ইউজারকে দেখাবো না, এটা আমি ডেভেলপমেন্ট সাইডে কি করবো, একটা হিডেন ইনপুট টাইপ নিয়ে নিব। কারণ আমাকে ভ্যালুটা তো আমি এখান থেকে কালেক্ট করতে পারবো না, আমাকে কালেক্ট করতে হলে এই ফর্ম থেকে কালেক্ট করতে হবে। তো যেহেতু আমার এই ফর্মের কোনো ইনপুট টাইপ এরকম নাই যেখান থেকে আমি ভ্যালুটা কালেক্ট করতে পারবো, তাহলে আমি এখানে কি করব, ইনপুট, এটা ইনপুট টাইপ নিয়ে নিব, সরি ইনপুট টাইপ টেক্সট, আমরা দিব কি হিডেন, সাইড ডাবল ডি হিডেন। ঠিক আছে, আমরা ইনপুট টেক্সট হিডেন দিয়ে দিয়েছি, মানে এটা কি করবে না কেউ
দেখতে পাবে না। তো আমরা এখানে কি করে দিই, একটা ভ্যালু দিয়ে দেব, ভ্যালু, ঠিক আছে, ভ্যালু দিয়ে দিব আমরা, ভ্যালু, এরপরে আসবে আমাদের কি, নেম, আমরা এটা নেম দিই অ্যামাউন্ট, অ্যামাউন্ট, ঠিক আছে। তার মানে আমরা রিকোয়েস্টের মাধ্যমে অ্যামাউন্টের মাধ্যমে, রিকোয়েস্ট থেকে অ্যামাউন্টের মাধ্যমে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা কি করতে পারবো, আমাদের এই টোটাল অ্যামাউন্টে বসাই দিতে পারবো। তো দেখেন এটা যদি আমরা দিচ্ছি, আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে, আমি যে ভ্যালুটা দিব এই ভ্যালুটা কিন্তু কি আপনি স্ট্যাটিক এখানে দিয়ে দিবেন না, এই ভ্যালুটা আমরা আসবে কোত্থেকে, ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে যেরকম এখানে 1200 টাকার জায়গা তার কার্টে যত টাকা আছে এখানে যেরকম সব টাকা আসবে, ঠিক একইভাবে এই টাকাটা আমাদের কোথায় বসবে, এখানে বসবে, ঠিক আছে। তো যেহেতু এখানে বসবে, এখন যেহেতু আমার কাছে ডাটাবেস নাই এরকম যেখান থেকে আমি ডাটাগুলো তুলে আনতে পারি, তাহলে আমি এখানে কি করে দিই, একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিই। ধরেন আমি কত দিলাম, 300, অথবা এখানে 1200 টাকা আছে, আমি এখানেও কত দিয়ে দিই, 1200 টাকা দিয়ে দিই, ঠিক আছে। আমি এখানেও কত দিয়ে দিই, 1200, ঠিক আছে। অথবা আচ্ছা অথবা একটা কাজ করি, এখানে আমি 1200 না, এখানে আমি 1000 দিয়ে দিই, এখানেও 1000 দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখেন এখানে এখন কত হবে, 1000, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি কি করছি, এখন আমি এখানে যা দেখাবে ঠিক এই ভ্যালুটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি কিন্তু এটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কি করবেন, ডাটাবেস থেকে ডাটা তুলে আনে জাস্ট এখানে কিভাবে দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন, এই যেভাবে দিয়ে দিবেন, বাস ডাটাবেস থেকে ডাটা তুলে আসবে। এখানে আপনি ধরেন ডাটাবেস থেকে 300, তাহলে এখান থেকে 300টা অটোমেটিক আপনি বসাই দিবেন, অর্থাৎ কার্ড টোটাল। আমরা তো আসলে যখন ইমপ্লিমেন্ট করি তখন একটা লারাবেল একটা কার্ড আছে, ওই কার্ডটা থেকে আমরা, কার্ডের মাধ্যমে আমরা সবগুলো ডাটা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। তো আপনারা যারা পারেন বা যারা শিখতেছেন এই লারাবেল দিয়ে কিভাবে ই কমার্স সাইট ডেভেলপ করতে হয়, তারা অবশ্যই এটাও জানবেন যে এখানে কি করতে হয়, ডাটা, এখানে আমরা একটা ডাইনামিক ভ্যালু ডাটাবেস থেকে তুলে আনবো, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে ডাটাবেস নেই, আমি বারবার বলতেছি আমার কাছে ডাটাবেস না থাকার কারণে আমি এখানে একটা ভ্যালু এখন বসাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি কত দিচ্ছি, এখানে 1000 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি কি করতে পারবো, এই ভ্যালুটা অর্থাৎ অ্যামাউন্টের মাধ্যমে আমি কি করতে পারবো, এখানে এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারবো, ডাইনামিক করে দিতে পারবো। তো আমি প্রথমে দেখি আমার সবগুলো ভ্যালু এখানে আসছে কিনা। তো আমি একবার যদি ডিডি করি, দেখেন ডিডি যদি করি, রিকোয়েস্ট অল, ঠিক আছে, আমি রিকোয়েস্ট থেকে সবকিছু দেখতে চাইতেছি। দেখেন আমি যখন এখানে অবশ্যই আমাকে এটা পূরণ করতে হবে, আমি যখন এখানে ক্লিক করবো, এই দেখেন আমি যখন ক্লিক করছি তখন আমার সব কিছু চলে আসছে, যে অ্যামাউন্ট, আমি যে 1200 টাকা দিছি অ্যামাউন্ট 1200 চলে আসছে, ঠিক আছে। আমি কি অ্যামাউন্ট 1200 টাকা দিছিলাম, না। আচ্ছা আমার দেখি দেখি দাঁড়ান, আমি এখানে কোনো নিচে কাজ করতে গিয়ে কোথায় অ্যামাউন্ট দিয়ে দিছে কিনা আবার দেখি, দাঁড়ান, এই যে এইটা আমরা দিয়ে দিছিলাম ভুলে আগে, এটা আমি যখন আগে করছিলাম তখন দিছিলাম, ঠিক আছে। তো এখন দেখেন, এখন যদি আমি একটা রিলোড দিই, আমি একটু ব্যাকে যাই, দেখেন এই যে দেখেন আমার এই 1000 টাকা আমি যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটা এখানে চলে আসছে। একইভাবে আমার নাম যেটা দিছি এটা আসছে। একইভাবে দেখেন আমি যদি এখানে নামটা দিই, দেখেন নাম যদি আমি যদি কি দিই, শুভ দিই, দেখেন আমি শুধু নামটা দিছি পাল্টাইছি, এই যে আমার এই শুভ নামটা চলে আসছে, ঠিক আছে। তার মানে আমি এখন বুঝতে পারছি যে আমি এই রিকোয়েস্টের মাধ্যমে, কোন রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের মাধ্যমে আমি কি করতে পারতেছি, আমার ভ্যালুগুলোকে এখানে অ্যাক্সেস করতে পারতেছি। তো এখন আমার কাজ কি, আমি জাস্ট ভ্যালুগুলো আমি এখানে কি করে দিব, রিকোয়েস্ট থেকে বসাই দিব। কিভাবে দেখেন, আমি এটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দেওয়ার পরে আমি এখানে কি করতেছি, রিকোয়েস্ট, রিকোয়েস্টে আমার কি আসতেছে, অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্ট। ওকে, তাহলে আমি এটা করে দিচ্ছি বিটিটি কাস্টমার নেম, তার মানে আমাকে এই কাস্টমার নেমটাও কি করতে হবে, ডাইনামিক করতে হবে। এখন আপনি যা আপনি চাইলে এখানে আরো ফর্মের মধ্যে আরো ফর্ম অ্যাড করে, অর্থাৎ আরো ডাটা অ্যাড করে আপনি এখানে এনে দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি যদি এখানেও দিয়ে দিই,
তো এখানে আমার হবে কি কাস্টমার নেম। এখন আমি এটা কেন দিচ্ছি, এখান থেকে আমি এখানে কেন বসাইছি, কারণ দেখেন আমার কাস্টমার নেমটা এখানে এভাবেই আছে, এ দেখেন এই কাস্টমার নেম, ঠিক আছে। আমি যদি এখান থেকেও কপি করিনি যদি আমি, ও সরি, এখানে কাস্ট নেম আছে কিন্তু ওখানে কিন্তু কাস্ট নেম, ওখানে আছে কাস্টমার নেম পুরোটা আছে, ঠিক আছে। একইভাবে কাস্টমার ইমেল যদি আমি নিয়ে আসি, দেখেন কাস্টমার নেম, এরপর হচ্ছে কাস্টমার মোবাইল, কাস্টমারের ইমেল কই, কাস্টমার নেম, কাস্টমার মোবাইল নাম্বার, এই যে customer@gmail.com, এই যে কাস্টমার মেল, ঠিক আছে। আমি যদি এটাকেও নিয়ে যাই এখানে কাস্টমার মেল, আর কি করতে হবে, প্রথমত আমাকে নিতে হবে রিকোয়েস্ট, ওকে, কাস্টমার ইমেল, এরপরে কাস্টমার অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি এটাকে প্রথমে এখানে সিরিয়াল সি করে এখানে বসাই দিই, এবার এখানে এখানে বসবে কি কাস্টমার অ্যাড্রেস, তাহলে আমি এখানে পাবো কাস্টমার ইমেল, এই যে অ্যাড্রেস এখানে আছে জাস্ট অ্যাড্রেস, তাহলে সরি এখানে আসতে হবে, এখানে আমি কি বসে দেবো অ্যাড্রেস, তো ঠিক আছে। তো এগুলো আপনারা ডাইনামিক করতে পারবেন, ঠিক আছে। অ্যাড্রেস টু কাস্ট সিটি কাস্ট স্টেট, এগুলো হচ্ছে কোনগুলো, এই যে দেখেন কান্ট্রি স্টেট জিপ, অ্যাড্রেস টু অ্যাড্রেস টু, ঠিক আছে। এগুলো আপনারা ডাইনামিক করে একই রকম ভাবে ডাইনামিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আছে মোবাইল নাম্বার, তো আমরা মোবাইল নাম্বারটাও কি করে দিই, আমরা মোবাইল নাম্বারটাও ডাইনামিক করে দিই, যে মোবাইল নাম্বারটাও আমরা কি করে দিই ডাইনামিক, ঠিক আছে। অ্যাড্রেস, তাহলে এখানে হবে কি মোবাইল নাম্বার, আমরা দেখে আসি মোবাইল নাম্বারটা এখানে নাম কি দিছে, অ্যাড্রেস টু মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা কই আছে, এর আগে আছে, এই যে মোবাইল নাম্বার কাস্টমার মোবাইল, ওকে, কাস্টমার মোবাইল আমরা এখানে পাশে, ওকে। তাহলে আমাদের এখন কি হয়েছে, এগুলা ডাইনামিক হয়ে গেছে। আপনি চাইলে এগুলোকে ডাইনামিক করতে পারেন, শিপিং ইনফরমেশন আরে শিপমেন্ট ইনফরমেশন, ঠিক আছে। অপশনাল প্যারামিটারস, আপনি এগুলো যা আছে সবগুলো কি করতে পারেন ডাইনামিক করে নিতে পারেন, ঠিক আছে একইভাবে। তো শিপিং ইনফরমেশন কি, শিপিং ইনফরমেশন হচ্ছে এটা, যেটা হচ্ছে কি আপনার এই আমার যখন আমরা কোনো একটা জিনিস ক্রয় করি বা কোনো একটা প্রোডাক্ট ক্রয় করি, তখন আমাদের একটা শিপিং চার্জ থাকে, শিপিং চার্জটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা কোথায় যাবে, যেখানে যাবে ওখানে যাইতে আমার কত টাকা খরচ হবে বা কত টাকা আমাকে আমি যেহেতু প্রোডাক্টটা কিনছি, আমার শিপিং চার্জের জন্য আমি মালিককে কত টাকা দিতে হবে, ওটা মালিক আমাদেরকে কি করে দেয়, ঠিক করে দেয়। তো আমরা ওটাকে কি করি, ওটাই হচ্ছে আমাদের একটা শিপিং চার্জ, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিবে, তো পৌঁছানোর জন্য আমরা যে টাকাটা পে করি ওটা হচ্ছে আমাদের শিপিং চার্জ। তো পৌঁছানোর জন্য আমরা যে অ্যাড্রেস দিই, ঠিকানা দিই, ওই ঠিকানাগুলো হচ্ছে মূলত কোথায় এ শিপমেন্ট ইনফরমেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। এই দেখেন এখানে শিপ নেম, শিপ অ্যাড্রেস টু শিপ সিটি, এগুলো আপনি দেখেন এগুলো কিন্তু আমাদের ফর্মের মধ্যে নাই, ঠিক আছে। তো ফর্মের মধ্যে নাই, ঠিক আছে, কিন্তু আপনি চাইলে এখানে কি করতে পারবেন, ফর্মটারে আরো বাড়াইতে পারবেন, কিরকম ভাবে দেখেন, আপনারা আশা করি জানেন, তারপর আমি বলে দিতেছি। দেখেন আমরা যদি এখানে বাড়াইতে, এই যে আমি যদি এটাকে বাড়াইতেছি, এটা হচ্ছে কি মোবাইল, ঠিক আছে। তো আমি যদি মোবাইলটাকে ডুপ্লিকেট করি, দেখেন আমার এখানেও কি হয়ে যাবে, মোবাইলটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এরকম আপনারা কি করতে পারবেন, চাইলে আরো ফর্ম এখানে বাড়াইতে পারবেন, মানে আপনারা কাস্টমার থেকে কি কি অ্যাড্রেস চাচ্ছেন সবগুলো এখানে আরো, যদি অ্যাড্রেস বাড়াইতে চান, কাস্টমার থেকে যদি আরো অ্যাড্রেস নিতে চান এখানে বাড়াইতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যেহেতু আমাদের বাড়ানো লাগতেছে না, আমি এটা কি করে দিলাম, যেটা আমি বাড়াইছি এটা আমি কমাই দিলাম, ঠিক আছে, বা বাদ দিয়ে দিলাম, ওকে, আমাদের একটা চলে আসছে। তো দেখেন এখন আমরা কি করব, আমরা এখন এটাকে পে করার ট্রাই করব, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু আমাদের ডাইনামিক করা শেষ, ঠিক আছে। আমরা এখন এটাকে কি করব, পে করার ট্রাই করব। তো পে করার জন্য আমি এখানে প্রথমে আমার একটা নাম দিয়ে দিই, যেহেতু আমরা বুঝতে পারি। তো আমি যদি এমডি শুভ, ঠিক আছে, এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিই 017, ঠিক আছে, একটা নাম্বার দিয়ে দিছি।
এরপর আমরা একটা জিমেইল দিয়ে দিই। ওকে, একটা জিমেইল দিয়ে দিছি। দেওয়ার পরে যাই এখানে অ্যাড্রেস আপনি আপনার মতো করে দেন, সমস্যা নেই। এটা কিন্তু কান্ট্রি কিন্তু আপনার দিতে হবে, এটা মাস্ট। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঢাকা জিপ কোড একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের কি হওয়া উচিত, আমার যেহেতু এখানে 1000 টাকা, তাহলে আমাদের পেটাও হওয়ার কথা 1000। তো দেখেন আমি যদি ক্লিক করি, তো এখানে আসছে কি, দেখেন আমাদের এখানে একটা এরর আসছে। কি এরর আসছে, বলছে যে 1048 কলাম অ্যাড্রেস ক্যান নট বি নাল, মানে আমাদের এই অ্যাড্রেসটা কোনোভাবেই নাল হতে পারবে না, কিন্তু আমরা নাল দিয়ে দিয়েছি। তো আমরা যদি এই এররটা খুঁজে বের করতে চাই, তাহলে দেখেন এই এররটা যদি খুঁজে বের করতে চাই, আমাদের অ্যাড্রেস, আমাদের এই এখান থেকে আমাদের কি হচ্ছে, এররটা আসতেছে, তার মানে এই অ্যাড্রেসটা। তাহলে আমরা যদি অ্যাড্রেসটা খুঁজে বের করার ট্রাই করি, দেখেন খুঁজে বের করার ট্রাই করি, তাহলে আমাদের এই অ্যাড্রেসটা কই আছে, এই অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, ফ্রম কন্ট্রোল ভ্যালু। দেখেন এখানে কোনোভাবে আমাদের নেমটা নাই, ঠিক আছে, কোনোভাবে এখানে নেমটা কি নাই। নেম না থাকলে তো ওখানে আমরা এই অ্যাড্রেসটা ধরতে পারবো না, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিছি, তার মানে আমরা এখন পারফেক্টলি এখান থেকে এই অ্যাড্রেসটা এখন কি করতে পারবো, এখানে ধরতে পারবো, ঠিক আছে। তো আশা করি আবার আমাদের আর কি আসবে না, এরর আসবে না। আমি একটা কি দিয়ে দিছি, রিলোড দিয়ে দিলাম। তো এখন যদি আমি এখানে যদি কি দিই, ওর নাম দিই এমডি শুভ, আমরা যদি এখানে একটা নাম্বার দিয়ে দিই, আগে নাম্বারটা দিয়ে দিলাম, আমরা এখান থেকে করলাম, এই যে আমার ইমেলটা দিয়ে দিছি। তাহলে আমাদের এখানে একটা অ্যাড্রেস যেটা আছে এটা দিয়ে দিছে, এরপরে আমাদের এটা দিয়ে দিছে। তখন আমাদের এরর ছিল এই অ্যাড্রেসটার জন্য, আর এই অ্যাড্রেসটার জন্য এই অ্যাড্রেসটা পাচ্ছিল না নামের কারণে। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করলো কি না না করলো একই, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এখন চাচ্ছি যে আমরা যে এখানে যে ভ্যালুটা আছে, আমাদের এই ভ্যালুটাই আমাদের কোথায় দেখাবে, ওই ফর্মটার মধ্যে। কোন ফর্মটা, দেখেন এটা আসতেছে, এই যে আসছে মোবাইল ব্যাংকিং, নগদে ক্লিক করছি, এই যে দেখেন আমরা 1000 আমরা এখানে ডাইনামিকভাবে পেয়ে গেছি, ঠিক আছে। তো একইভাবে আমি যদি দেখেন, আমি যদি এখানে 1000 পাইছি, আমি যদি আবার একটা ব্যাকে দিই, আর একবার যদি কি করি, দেখেন এখানে যদি আসি, আমরা যে হিডেন ভ্যালুটা দিছি, এখানে যদি আমি কি করি, এখানে যদি ধরেন আমি কি করলাম, আগের 3000 টাকা দিলাম, ঠিক আছে। এখানে 1000, ঠিক আছে, 1000 আপনারা তো এটা অবশ্যই কি করবেন, ডাটাবেস থেকে তুলে আনবেন, এবং এটা এখানে যা হবে এখানেও তা হবে। তো আমি এখানেও 3000ই দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তো আমি যদি একবার এখানে এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমি যদি এখানে সাবমিট করে দিই, ওকে সাবমিট, দেখেন ব্যাংকিং নগদের মধ্যে এই দেখেন আমার 3000 টাকা চলে আসছে। তার মানে আমরা এখন পারফেক্টলি কি করতে পারছি, এসএল কমার্সটাকে ডাইনামিক করতে পারছি। দেখেন আমি যদি এখন এটাকে কি করি, সাবমিট করি বা সাকসেস করি, আমি নিজের মতো করে একটা ওটিপি দিয়ে দিচ্ছি, সাকসেস করলাম, এরপর সাকসেস, এই যে দেখেন ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। ওকে, তো আমি যদি এখন আমার ডাটাবেজে যাই, দেখেন ডাটাবেজে যদি যাই, ডাটাবেজে যাওয়ার পরে এখানে আমরা জানি যে আমাদের পেমেন্ট কাজ করতেছে, পেমেন্ট গেট হচ্ছে 1, এইটা ঠিক আছে কাজ করতেছে। আমি যদি এখন অর্ডারে যাই, এই যে দেখেন আমাদের আমরা যে একটু আগে যে কি করছি, ডাটাগুলো সাবমিট করছি, এই যে দেখেন এই এমডি শুভ শুভ, এগুলো হচ্ছে আগের ডাটা, এগুলো যেগুলো আমি আগে করছিলাম ওইগুলা, মানে ভিডিও করার আগে যখন আমরা টেস্ট করছিলাম তখন। তো আচ্ছা, আমি যদি এগুলো সবগুলো একবার ডিলিট করে দিই, দেখেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমি একবার সবগুলো ডিলিট করে দিই, ওকে ওকে। তো এখন আমি কি করব, আমি নতুন করে আরও একবার কি করব, ট্রাই করব। ওকে, ব্যাগে যাচ্ছি, ব্যাগ ব্যাগ দিলাম আমাদের 3000 টাকা। এখানে আমি নামটা কারি দিই, আমার নামটা দিই, আচ্ছা এমডি রানা দিয়ে দিই। এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিব, যে কোনো একটা মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা নাই, যে কোনো একটা, যেহেতু আমরা টেস্টিং পারপাসে আমরা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দিতে পারি। এখানে অ্যাড্রেস যেটা আছে এটাই থাক, অথবা
নিজের মতো করে একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারি। অ্যাড্রেস টু যেটা আছে এটা বাংলাদেশ, ঢাকা, জিপ কোড এত। ওকে, আমি কন্টিনিউ করলাম। করার পরে এখানে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে করছি, নগদ সাইন দিলাম, সাকসেস করলাম। ঠিক আছে, ওকে, আমাদের সাকসেস হচ্ছে। আমরা যখন এখানে আসতেছি, এরপর আমরা অর্ডারে আসতেছি, দেখ এই যে আমরা অর্ডারে আছি 26 এমডি রানা এইমাত্র করছি আমরা। এই শুভ দিছে, যে ইমেল দিছি ইমেল, যে নাম্বার দিছি, অ্যামাউন্ট কত 300, অ্যাড্রেস, স্ট্যাটাস, প্রসেসিং সবগুলো আমাদের পারফেক্টলি চলে আসছে। এখন আমরা দেখবো আমাদের ট্রানজ্যাকশানটা, আমরা আমাদের ট্রানজ্যাকশানটা দেখি। ঠিক আছে, জিমেইলে আসি, জিমেইলে আসার পরে আমরা এখানে এসএসএল কমার্স স্যান্ডবক্স, এটা এটা না, এই যে এটা, এখানে যদি যাই তাহলে আমাদের এখানে হচ্ছে কত EDD 21। ওকে, লগ ইন করলাম। এই দেখেন আমি যদি ট্রানজ্যাকশান আসি, এই যে এই মাত্র আমরা যে ট্রানজ্যাকশানটা করছি এটাও করছিলাম আমরা এর আগের বারে। ঠিক আছে, আমরা এই যে নগদের মধ্যে যে ট্রানজ্যাকশানটাই মাত্র করছি সেটা হচ্ছে এইটা। ওকে, তার মানে আমরা 3000 টাকা যে করছি সেটা আমাদের পারফেক্টলি কাজ করছে। ঠিক আছে, তো এখানে আমরা চাইলে এতটুকু পর্যন্ত সব ওকে। দেখেন যখন সাকসেস হয়েছে, যে আমরা যে সাকসেসের পরে যে মেসেজটা দিচ্ছি, আপনি চাইলে এই মেসেজটাও কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। কিভাবে দেখেন, আমি আপনাদেরকে এটাও দেখাই দিই। এখানে আসেন, প্রথমত আমাদেরকে বুঝতে হবে এটা কোন রাউটে কাজ করতেছে, সাকসেস, আর কোন ইউআরএল কাজ করতেছে, সাকসেস। তার মানে সাকসেস নামে কোনো একটা রাউট আমাদের কাছে আছে, অর্থাৎ এমন একটা রাউট আছে যা সাকসেস নিয়ে, সাকসেস নামক ইউআরএল নিয়ে কাজ করতেছে। তার মানে আমাদেরকে ওই রাউটটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি রাউটে যাই, দেখুন ওয়েবে আসি, রাউট দেখেন এই যে সাকসেস নামক ইউআরএলটা আমরা খুঁজে পাইছি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা কীভাবে কাজ করতেছে, কোন এসএসএল কমার্স কন্ট্রোলারের ভিতরে কোন ফাংশনে, সাকসেস নামক ফাংশনে। তাহলে আমরা এখন সাকসেস নামক ফাংশনটা এখান থেকে খুঁজে বার করি। ঠিক আছে, তাহলে দেখেন আমি যদি এখানে চার্জ দিয়ে দিই, এই যে দেখেন এই যে সাকসেস নামক ফাংশনটা আমরা পেয়ে গেছি, এটা কাজ করতেছে। দেখেন এটা কীভাবে দেখাচ্ছে, যে ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুল। দেখেন এটাই আমাদেরকে, যে ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুল এটা দেখাচ্ছে। এরপর আর কোনটা দেখাচ্ছে, দেখেন এই যে ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুলি কমপ্লিট, এই যে ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুলি কমপ্লিট। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে এই লেখাটার বদলে অন্য কোনো লেখা দেখাতে পারি, অথবা চাইলে আমরা একটা ব্লেড ফাইলও দেখাতে পারি। কিভাবে দেখেন, আমি যদি আগে বিহুর মধ্যে একটা ব্লেড ফাইল তৈরি করে নিই সাকসেস নামে, সাকসেস ডট ব্লেড ডট পিএইচপি, এটা আপনি যে কোনো নামই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমরা সাকসেস মেসেজ দেখাচ্ছি, তা আমরা এখানে সাকসেসই একটা সাকসেস নামের একটা ব্লেড ফাইলই তৈরি করলাম। তো এখানে প্রথমে আমাদেরকে HTML এর সব কোড লিখতে হবে। দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিই কি সাকসেস, টাইটেল দিয়ে দিই সাকসেস। তো আমরা এখানে ধরেন কিছু একটা লিখলাম, H1 লিখলাম। এখানে কিছু একটা লিখি, কি লিখবো, ওয়াই ইউর অর্ডার successfully এখন কমপ্লিট, এটা কমপ্লিট। ঠিক আছে, কমপ্লিট। তো বানানো হয়তো ভুল হতে পারে, আপনারা এটা একটু দেখে নেবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, যেমন অর্ডার আইডিও দিয়ে দিতে পারেন, ইউর অর্ডার আইডিও দিতে পারেন। অর্ডার আইডি ধরেন 2021 না দিই, তাহলে আমার সালের সাথে আবার মিলে যাবে। ঠিক আছে, 3001। ওকে, অর্ডার আইডি 3001। ঠিক আছে, ওকে। বা আপনি এখানে নাম দিতে পারেন, ইউজারের নাম চৌয়ানকরি নেম নেম। এখানে আপনি ডাটাবেস থেকে ইউজারের নাম তুলে এনে এখানে এভাবে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে, আমি তো এখন ডাটাবেস নেই, তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি একটা নাম দিতে পারি। ধরুন আমি আমার নামে দিয়ে দিলাম শুভ। ওকে, এমডি শুভ। ওকে, তো আমরা এখন কি করব, সাকসেসফুল হওয়ার ফলে আমরা এই বিলেট ফিল্ডটা দেখতে চাইতেছি। তো এটা করার জন্য আমরা কি করব, এখানে দেখেন এখানে আমরা এই ফাইলটাকে কি করে দেব, রিটার্ন করে দেব।
সাকসেস হওয়ার পর রিটার্ন বিও আমাদের কি হবে সাকসেস। ঠিক আছে, তার মানে আমরা এখন এই সাকসেস নামক ফাইলটি এখানে ডাবল সি। ওকে ওকে, তো ডাবল সি। এখন দেখেন, এখন যদি আমি কি করি, আমার এখানে যাই, ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমি যদি পূরণ করি হোস্টেড দিয়ে, দেওয়ার পরে মোবাইল ব্যাংকিং নগদ 3000 টাকা। ঠিক আছে, ইনভয়েস এত, আমি যদি এখানে যদি এই যে একটা নাম্বার দিই। ওকে, আচ্ছা, এখানে বলছে যে ভিউ নট ফাউন্ড। ভিউ নট ফাউন্ড বলার কারণ কি, ভিউটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? অবশ্যই আমাদের এখানে কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, কিরকম, আমরা হয়তো নামে ভুল করছি কিনা দেখি। রিনেম চেলসি সিরিয়াল বি করে দিই, এখানে আমাদের প্লেট লাগবে না। এবার আমরা দেখি চেক হয় কিনা। এই যে চলে আসছে, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, ট্রানজ্যাকশন ইজ কমপ্লিটেড। ঠিক আছে, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, ট্রানজ্যাকশন ইজ কমপ্লিটেড পর্যন্ত আসছে। ঠিক আছে, তো এখানে আমাদের ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড এটা আসছে। আমরা আরেকবার দেখি, আমরা এখানে কি কি লিখছি সাকসেসের মধ্যে। আমরা এখানে নেম লিখছি আর অনেক কিছু লিখছি, কিন্তু আমাদের সবগুলো লেখা কিন্তু এখনো এখানে শো করে না। আমাদেরকে দিয়েছে শুধু ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল। এই যে ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। আচ্ছা, এখানে আমাদের আমরা কি এটা শিখেছি সাকসেস আর কোথাও রিটার্ন। আচ্ছা, আমরা তো এটা এখানে না, আমাদেরকে তো এখানটা দিতে হবে কোথায়, সিরিয়াল এক্স করে আমাদের দিতে হবে আসলে জিনিসটা এখানে। আচ্ছা দাঁড়াও, আমি আগে এটাকে কপি করে সিরিয়াল এক্স করে এটা আগে যেটা ছিল এটাই দিব, আর এখানে আমরা ভিউ ফাইলটা দিব। ঠিক আছে, তাহলে উইন্ডোজ পি দিলে আমরা এটা পাবো সাকসেস। ওকে, তো এখন যদি আমরা আসি, এই যে দেখেন, তার মানে আমাদের তখন একটা ভুল হয়েছে কি, আমরা এখানে দিয়ে দিছি। আসলে জিনিসটা এখানে হবে না, হবে কোথায়, এখানে। এই যে দেখেন, এখানে যদি অর্ডার স্ট্যাটাস যদি প্রসেসিং হয় তাহলে আমাদেরকে এটা দেখাবে। কারণ আমরা কি প্রসেসিং বলতে কি, দেখেন আমরা যদি ডাটাবেসে যাই, দেখেন অর্ডার স্ট্যাটাস এখানে প্রসেসিং। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই যে দেখেন তারা একটা কন্ডিশন দিতেছে, অর্ডার ডিটেল স্ট্যাটাস যদি কি হয় প্রসেসিং, এবং অর্ডার ডিটেল স্ট্যাটাস যদি কি হয় কমপ্লিট হয়, তাহলে আমাদেরকে কি দিবে, এখানে এই ভিউ ফাইলটা শো করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পারফেক্টলি এখন কি করতে পারি, সাকসেস। এই যে নেমে আমরা শুভ, আর এই লাইনটা কোথেকে আসতেছে এটা তো আপনি জানেন, এই লাইনটা আসতেছে আমাদের এই যে এই কান থেকে, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল। এই যে ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, আমরা চাইলে যদি এটা মুছে দেন তাহলে আর কোনো সমস্যা নেই, এটা চলে যাবে। তো আমরা তো এটা অবশ্যই রাখতে চাই, যেহেতু ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি আমরা সবখানেই দেখাই। ঠিক আছে, তো এইভাবে আপনি কি করবেন, আপনার ডায়নামিক ওয়েবসাইট থেকে আপনার এসএসএল কমার্সের যে পেমেন্ট গেটওয়েটা আছে এটাকে আপনি কি করতে পারবেন, ডায়নামিক করতে পারবেন। তা আমি আপনাদের বোঝার জন্য আরো একবার কি করে দিতেছি, হাইলাইটস করে দিতেছি। ঠিক আছে, তো দেখেন আমরা এটা কিভাবে কাজ করছি। আমরা প্রথমে আসতেছি রাউটে, আমরা রাউট কাজ করতেছে কোনটা, এটা, কারণ এটা আমাদের ফর্ম নিয়ে কাজ করে, এই জন্য আমরা এখানে রাউট কোনটা ইউজ করছি, এটা। ঠিক আছে, এটা কাজ করে কিভাবে, এটা কাজ করে মূলত অ্যাজেক্সের মাধ্যমে, আর এটা কাজ করে ফর্মের মাধ্যমে। তো আমরা যখন পেমেন্টে নামক ইয়ে হিট করতেছি, আমাদের এক্সাম্পল চেক আউট নামের একটা কি করতেছে, এক্সাম্পল হোস্টেড চেক আউট নামের একটা ফাংশন কাজ করতেছে। তো এই ফাংশনটা আমরা কোথায় পাবো, এসএসএল কমার্সে। এসএসএল কমার্সে আসলাম, আসার পর আমরা ফাংশনটা খুঁজলাম। দেখেন ফাংশনটা খুঁজলাম, এই ফাংশনটা হচ্ছে এটা। এটা কি করতেছে, আমাদেরকে এক্সাম্পল হোস্টেড নামে একটা ব্লেড ফাইল রিটার্ন করতেছে। আমরা চলে গেলাম এক্সাম্পল হোস্ট নামক ব্লেড ফাইলে। তো এটা কি করতেছে, এক্সাম্পল হোস্ট ফাইলে আসলাম, আসার পর আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের, এই রোটা হচ্ছে আমাদের একটা এই যে কোনটা, এই রোটা, এই ডিপটা হচ্ছে আমাদের কার্টের ডিপ। এখানে আমরা কি করব, এখানে আমরা আমাদের যত
ওই যে ব্যক্তি কার্টে তাদের প্রোডাক্ট অ্যাড করবে ওই ব্যক্তির সবগুলা ডাটা এনে আমরা এখানে কি করব দেখাবো, ডাটাবেস থেকে তুলে এনে দেখাবো এবং তার অ্যামাউন্টও এখানে দেখাবো। এরপর আমরা আসছি কোথায়, ফর্ম থেকে আমরা সবগুলো ডাটা তুলে নিব। এই জন্য যখন আমরা কি করতেছি, এক্সাম্পল হোস্ট নামক একটা, এই যে দেখেন এই বাটনে যখন ক্লিক করতেছি আমাদের একটা ফর্ম সাবমিট হচ্ছে। ওই সাবমিটে কোন ইউআরএল হিট করতেছে, ওই সাবমিটে হিট করতেছে আমাদের কোন ইউআরএলে, আমাদের পে নামক একটা ইউআরএলে। ঠিক আছে, তো পে নামক একটা ইউআরএল কি করতেছে, কোন রাউট নিয়ে কাজ, পে নামক ইউআরএলটাকে নিয়ে কোন রাউট কাজ করে, আমাদের এই রাউটটা কাজ করে। তো এই রাউটটা আবার কোন ফাংশন নিয়ে কাজ করে, ইন্ডেক্স নামক ফাংশনে। তার মানে আমরা এই ইন্ডেক্স নামক যে ফাংশনটা আছে এই ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ফর্মের যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো আমরা কি করছি, ফর্মে আসছি, ফর্মে তারাই সব কিছু করে দিছে। এখানে কাস্টমার নেম, আপনিও চাইলে আপনিও এখানে কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আর আমরা এখানে একটা হিডেন নিছি যেহেতু আমরা ফর্ম থেকে কোনোভাবে কি করতে পারি না, তার এই টাকাটা তুলে নিতে। দেখেন এই টাকাটা তো আমরা এখান থেকে তুলে নিতে পারবো না, এটা হচ্ছে কার্টের মধ্যে। তার মানে তার টাকাটা আমরা এখানে ফর্ম থেকে তুলে নিতে হবে। এই জন্য আমরা এখানে কি করছি, একটা হিডেন ফাইল নিচ্ছি যেহেতু এটা যাতে এটা না দেখা যায়। তো আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিছি আর ভ্যালুর নাম দিয়ে দিয়েছি অ্যামাউন্ট। ঠিক আছে, অর্থাৎ এই ইনপুট টাইপের যে ইনপুট টাইপটার নামটা দিয়ে দিয়েছি কি অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট দেওয়ার ফলে আমরা এই অ্যামাউন্টটা ওখানে কি করতে পারবো, ইন্ডেক্স নামক ফাংশনে সেটা আমরা রিকোয়েস্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো, যেটা আমি আপনাদেরকে এই ডিডির মাধ্যমে দেখা দিয়েছি। ডিডি, এই যে আমরা এখানে কি করছি, এই যে ডিডির মাধ্যমে দেখা দিয়েছি। ঠিক আছে, ওকে। তো একইভাবে আমরা এখান থেকে সবগুলো ডাটা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে নিতে পারতেছি। এখানে আমরা রিকোয়েস্টের মাধ্যমে অ্যামাউন্ট, কাস্টমার নেম সবগুলো কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারতেছি। অ্যাক্সেস করার পর সবগুলো আমাদের এখন ডাইনামিক হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখানে একটু সাকসেস হলে আমরা কি দেখাইতেছে সেটা নিয়ে আমরা একটু কাজ করছি। আমরা একটা সাকসেস, এই যে সাকসেস হলে আমরা এটা তো অবশ্যই দেখাবে, প্রথমে এটা দেখাবে। এরপরে সবগুলো যখন কাজ হবে, কমপ্লিট হবে, প্রসেসিং হবে, তখন আমরা একটা ভিউ ফাইল দেখতে চাইতেছি। যে ভিউ ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করছি, ক্রিয়েট করে এখানে রিটার্ন করে দিচ্ছে। ওকে, তো এভাবে মূলত আমাদের এই এসএসএল কমার্সটা কি করতেছে, কাজ করতেছে। ঠিক আছে, তো এখন আপনারা বলতে পারেন যে আরেকটা কথা হচ্ছে, এখানে যদি আপনি চান যে কি করতে, অ্যাজেক্সের মাধ্যমে এই এসএসএল কমার্সটাকে ইমপ্লিমেন্ট করতে, আপনি যদি চান যে অ্যাজেক্সের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে, তো সেটা করার জন্য আপনারা অবশ্যই যদি চান আমি অ্যাজেক্স নিয়ে একটা ভিডিও বানাইতে, আমি ওটাও বানাবো। যদি আপনারা চান অবশ্যই বানাবো। অবশ্য আপনারা কমেন্টে জানাবেন যে অ্যাজেক্স নিয়ে যে কন্ট্রোলারটা কাজ করে, অ্যাজেক্স নিয়ে যে ইউরোলটা কাজ করে, ওটা নিয়ে যদি কোনো ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আপনারা কি করবেন, আপনাদের এসএসএল কমার্সটাকে ডায়নামিক করতে পারবেন। আসলে সত্যি বলতে আমি যখন প্রথমে এসএসএল কমার্সটা ডায়নামিক করতে গেছিলাম তখন আমি অনেকগুলো ইরোরের প্রবলেমে পড়ছিলাম। তো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি কিন্তু তেমন একটা ভালো একটা ডিসিশন পাইনি, আমি ভালো কোনো ভিডিও পাইনি। এই জন্য আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো দরকার। তো ভিডিও যখন পাইনি আমি নিজেই এটা কি করছি, অনেক ট্রাই করার পরে, মানে একটু বেশি করে ট্রাই করার পরে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারাও এটা ভালো করে ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে যখন ই কমার্স একটা ওয়েবসাইট বিল্ড করব তখন সম্পূর্ণ এসএসএল কমার্স কীভাবে কাজ করে আপনাদেরকে সেখানে এটা ইন্টিগ্রেট করে দেখাবো। আসলে আমি সময় পাচ্ছি না, তো এই জন্য এগুলো নিয়ে একটু কাজ করতে একটু সময় নিতেছি। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।